তুমি যেটা চাও তা সম্ভব নয় সুনয়না। কি চাই আমি? সুনয়নার প্রশ্নে কিছুটা থতমত খেল আকাশ। একটু ইতস্তত করে বলে উঠল, তোমার সাথে আমার সম্পর্কটা সম্ভব নয় সুনয়না। আমি অন্য কারোর সাথে কমিটেড। কথাটা শোনা মাত্র সুনয়নার কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো। চোখের পাতা ভারী ভারী ঠেকল, হয়তো এক্ষুনি জল ঝরবে। নিজেকে যথাসম্ভব নিভৃত রাখার চেষ্টা করে সুনয়না বলে উঠল, আপনি সত্যি বলছেন? আপনি আপনি অন্য কারোর সাথে কমিটেড? আকাশ উপর নিচ মাথা নাড়ে। সুনয়নার চোখ জোড়া ইতিমধ্যে জলে টইটুম্বর, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না তার। আকাশ বলে, তোমার বয়স কম, সবে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো। জীবনে অনেক কিছু এখনো দেখার, জানার এবং শোনার বাকি আছে তোমার। নিজের অ্যাট্রাকশনকে অন্তত ভালোবাসার তকমা দিও না। সাময়িক এসব অনুভূতি আমারও এসেছিল যখন আমি তোমার বয়সী ছিলাম, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে এগুলো চলে গিয়েছিল। তোমারও চলে যাবে। ইউ উইল ডেফিনেটলি ফাইন্ড সামওয়ান বেটার দ্যান মি। এত সুন্দর করে সান্ত্বনা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তবে আমার ফিলিংসকে অ্যাট্রাকশন তকমা দেবেন না প্লিজ। আকাশ শুনল সুনয়নার ভঙ্গুর কণ্ঠ। মনের মধ্যে কি কিছুটা খারাপ লাগা কাজ করলো তার? হয়তো করল। আকাশ আর কোনো প্রত্যুত্তর করল না। শেষ বারের মতো বিদায় জানিয়ে চলে এলো ওখান থেকে। সুনয়নার সামনে দাঁড়িয়ে থাকতে ভীষণ অস্বস্তি কাজ করছিল হয়তো। আকাশ চলে গেলে সুনয়না আস্তে করে উঠে দাঁড়ালো। চোখ থেকে গড়িয়ে পড়া অবাধ্য অশ্রুকণা দুহাতের তালুতে শুষে নিল সে। এরপর একটা রিক্সা ডেকে চলে গেল বাসায়। 15 মিনিটের মধ্যে সুনয়নার বাড়ির সামনে এসে রিক্সাটা থামল। ভাড়া মিটিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল সুনয়না। সুনয়নার মা বাবা দুজনেই চাকরিজীবী। বড় বোন নীলা, তার বিয়ে হয়ে গেছে। কলেজে ক্লাস না থাকলে দিনের বেশিরভাগ সময় একাই কাটে সুনয়নার। নিজের ঘরে গিয়ে দরজাটা আটকে বিছানার উপরে বসল সুনয়না। চোখ ভরা জল নিয়ে ঠোঁট কামড়ে নিজেকে শান্ত করার প্রবল চেষ্টা করল সে, কিন্তু পারল না। চিৎকার করে কান্না করতে লাগলো সুনয়না। মাথার চুলগুলো খামচে ধরে কাঁদতে লাগলো উন্মাদের ন্যায়। নিজেকে পাগল পাগল লাগতে শুরু করলো তার কাছে। সে বলছে, কিসের শাস্তি দিচ্ছ আমায় আল্লাহ? এত কষ্ট কেন হচ্ছে? মনে হচ্ছে কেউ ধারালো ছুরি দিয়ে ফালা ফালা করে দিচ্ছে আমার হৃৎপিণ্ডটা। আমার আমার খুব কষ্ট হচ্ছে। আল্লাহ মুক্তি দাও আমায়, মরে যাচ্ছি আমি। এরপর আকাশকে উদ্দেশ্য করে বলল, আমায় কেন ভালোবাসলেন না আকাশ ভাইয়া? আমি কি দেখতে খুব খারাপ? মানুষ তো সৌন্দর্যের পূজারি হয়, আমি তো অসুন্দর নই। তবু কেন আমায় ভালোবাসলেন না? একটু ভালোবাসতেন আমায়। আমার খুব কষ্ট হচ্ছে আকাশ ভাইয়া। করুণ আজাহারি সুনয়নার। কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল সুনয়না। বুকের ভিতরে এতটা যন্ত্রণা হচ্ছে যে সে হাত পা আছড়ে আছড়ে কাঁদতে লাগল। আকাশ তো তার প্রেমিক নয়, প্রেমের সম্পর্ক তো তাদের মধ্যে নেই। তবু কেন এমন করুণ আর্তনাদ আসছে বুক চিরে? আকাশ আর সুনয়নার পরিচয় হয়েছিল ফেসবুকে। সুনয়না তখন ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ফাইনাল এক্সাম শেষ করেছে। একদিন ফ্রেন্ড সাজেশনে আকাশের আইডি দেখে কি ভেবে ফ্রেন্ড রিকোয়েস্ট দিল সুনয়না। আকাশ অ্যাকসেপ্ট করল। তারপর সুনয়না আকাশকে স্টক করা শুরু করল। আকাশের প্রত্যেকটা অ্যাক্টিভিটি, বন্ধুদের কমেন্ট, নতুন পোস্ট, কোথায় যাচ্ছে সবকিছুর পুঙ্খানুপুঞ্জ খবর রাখতে লাগলো সুনয়না। আকাশ তখন বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট, 3য় বর্ষে পড়াশোনা করত। সুনয়নার থেকে 4 বছরের বড়। সুনয়না ধীরে ধীরে অবসেসড হয়ে পড়ল আকাশের প্রতি। আকাশ নতুন করে ছবি পোস্ট করলে বা স্টোরি দিলে সাথে সাথে ছবিগুলোকে সেভ করে নিত সুনয়না। আকাশের প্রত্যেকটা ট্যুরের ফটো সুনয়না সেভ করে রাখত নিজেদের গ্যালারিতে। তবে এত কিছুর মাঝেও সুনয়না কখনো আকাশকে মেসেজ দেয়নি। একটা মেয়ে হয়ে ছেলেকে মেসেজ দেওয়া জিনিসটা লজ্জাজনক ঠেকল সুনয়নার কাছে। তবে একদিন আকাশের আইডি থেকে মেসেজ এলো,
সুনয়নার স্টোরিতে অ্যাপ্লাই করেছে আকাশ। সুনয়না অবাক হলো, কয়েকবার ফোনটাকে রিফ্রেশ করলো, কিন্তু মেসেজ আগের স্থানেই আছে। সুনয়নার সেদিন যেন ঈদের আনন্দ। সে আকাশকে রিপ্লাই করল, পাল্টা জবাব এলো আকাশের পক্ষ থেকে। এভাবেই চলতে লাগলো প্রায় 2 মাস। আকাশ ধীরে ধীরে সুনয়নার অভ্যাসে পরিণত হতে শুরু করলো। নিজেদের ডেইলি লাইফ, চাইল্ডহুড মেমোরিজ, প্রিয় জায়গা, খারাপ লাগা ভালো লাগা সব কিছু শেয়ার করতে লাগলো। আকাশও ইন্টারেস্ট দেখাতে শুরু করলো সুনয়নার প্রতি। সুনয়নার কোমল মনে তখন প্রেমের ফুল ফুটতে শুরু করেছে। ভালো লাগাটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নিয়েছে। সুনয়না নিজের পরিবর্তন নিজে খেয়াল করল। আকাশের মেসেজ না আসলে তার ঘুম আসত না। রোজ দুজনে ঘুমানোর আগে 2-3 ঘন্টা কথা বলতো। আকাশ নিজের ব্যস্ত শিডিউল মেনটেন করে সুনয়নার জন্য সময় বের করেছে দেখে সুনয়নার বোকা মন ভেবে নিল আকাশও তার জন্য সেম ওয়েতে ফিল করে। তবে বোকা সুনয়না এটা জানতো না ওই সময়টা আকাশ নিজের ভালোবাসার মানুষটার জন্য বরাদ্দ রাখত, যার প্রতি ছিল আকাশের একতরফা ভালোবাসার, ঠিক যেমনটা সুনয়নার ছিল আকাশের প্রতি। এভাবেই অনেকটা সময় কেটে গেল, প্রায় 8 মাস। সুনয়না হঠাৎ করে খেয়াল করল আকাশ আর আগের মতো তাকে সময় দেয় না, কথা বাড়াতে চায় না। সুনয়নাকে যথাসম্ভব ইগনোর করার চেষ্টা করে, মেসেজ সিন করে না, আর সিন করলেও ডেলিভার হওয়ার 8 থেকে 10 ঘন্টা পর। সুনয়নার মনে আকাশের এমন আচরণ গভীর প্রভাব ফেলতে লাগলো। সে সিদ্ধান্ত নিল আকাশকে নিজের মনের কথা জানাবে। খুব ভেবে চিন্তে সুনয়না ফোনটাকে হাতে নিয়ে টাইপ করতে লাগলো, আই লাভ ইউ। অতঃপর মেসেজটা সেন্ড করে দিল আকাশকে। মেসেজটার সাথে সাথেই সিন হলো। সুনয়নার মনের ভিতর ধুকফুকুনি বাড়তে লাগলো। আকাশ রিপ্লাই করল, আমি জানতাম সুনয়না, তোমার বিহেভিয়ারে এটা স্পষ্ট ছিল। সুনয়না থেমে গেল। মস্তিষ্ক মহাশয় কিছুতেই হৃৎপিণ্ড মহারানীর অনিয়ন্ত্রিত হৃৎস্পন্দনকে রোধ করতে পারছে না। সেদিন অনেক রাত অবধি কথা হলো দুজনের। আকাশ সুনয়নার সম্পর্কে যা জানতে পারল সেগুলো সব জেনে নিল। কথোপকথনের শেষ প্রান্তে আকাশ লিখল, ভয় পেও না, আমি সিঙ্গেল আছি। তবে তোমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছি না। আরও ভাবো, তুমি আবেগের বয়স তোমার, এসব হয়তো বয়সে তো আসলেও হতে পারে। সেদিন সুনয়না একটু ভেবে নিজেকে স্বস্তি দিয়েছিল যে তার শখের পুরুষের জীবনে অন্য নারীর অস্তিত্ব নেই। সে ভেবে নিয়েছিল আকাশকে নিজের ভালোবাসাটা ফিল করাবে সে। তার অনুভূতি মোটেও ঠুনকো নয়, তা সে বুঝিয়ে দেবে আকাশকে। কিন্তু সেই রাতের পর আকাশ আরও দুর্লভ হয়ে উঠল সুনয়নার কাছে। 2 দিন বার 3 দিন হয়ে গেলেও আকাশ টেক্সটে রিপ্লাই করে না। এদিকে সুনয়নার নাজেহাল অবস্থা। অবশেষে সে আকাশের নাম্বারে কল দেয়। কিছুক্ষণ রিং হওয়ার পর আকাশ ফোনটাকে রিসিভ করলে সুনয়না ভনিতা না করেই দেখা করার প্রস্তাব রাখে আকাশের কাছে। আকাশও রাজি হয়। অতঃপর আজ সুনয়নার মা বাবা অফিসে চলে গেলে সুনয়না আকাশের সাথে দেখা করতে চায়। সুনয়না নিজের ফোনটাকে হাতে নিয়ে আকাশের নাম্বারে কল করল। ওপাশ থেকে উত্তর এলো নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে। সুনয়নার আর বুঝতে বাকি রইল না যে আকাশ তাকে ব্লক করে দিয়েছে। সুনয়না মেসেঞ্জারে ঢুকল, কিন্তু আকাশ সেখান থেকেও তাকে ব্লক করে দিয়েছে। সম্ভাব্য সব জায়গায় যেখান থেকে সুনয়না তার সাথে যোগাযোগ করতে পারবে তার সব জায়গা থেকেই আকাশ সুনয়নাকে ব্লক করে দিয়েছে। সুনয়নার এবার প্যানিক অ্যাটাক শুরু হলো। সে ফোনটাকে বুকের সাথে জাপটে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। একটাবার আপনার সাথে কথা বলবো আকাশ ভাইয়া, একটাবার শুধু, আমি মরে যাব, একটাবার আমার সাথে কথা বলুন, এই শেষবারের মতো। সুনয়না কাঁদতে কাঁদতে ফ্লোরে লুটিয়ে পড়ল। কার্নিস পেয়ে পড়তে লাগলো অবাধ্য অশ্রু করা। এক পর্যায়ে চোখ জোড়া বন্ধ করে হেঁচকি তুলতে তুলতে ওভাবেই ঘুমিয়ে গেল সে। সুনয়নার চোখ যখন খুলল তখন সে নিজের বেডে শুয়ে আছে। পাশেই সুনয়নার বড় বোন নীলা আর নীলার স্বামী নিলয় দাঁড়িয়ে। সুনয়না চোখ খুলছে দেখে এগিয়ে এসে সুনয়নাকে জড়িয়ে ধরল নীলা। সুনয়না বোনের সান্নিধ্য পেয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করল।
দিদি, আকাশ কেন আমাকে ভালোবাসলো না দিদি? নীলা আগেই ধারণা করেছিল এমন কিছু। সে সান্ত্বনা দিতে লাগলো সুনয়নাকে। নিলয় আর নীলার প্রচেষ্টায় অবশেষে সুনয়না কান্না থামালো। একের পর এক সব ঘটনা খুলে বলতে লাগলো নিলয়কে। নীলা সেদিন সুনয়নাকে জড়িয়ে ধরে ভীষণ কেঁদেছিল, কিন্তু মা বাবাকে ঘুণাক্ষরেও কোনো ঘটনা জানতে দেননি। ওই ঘটনার পর সুনয়না মানসিকভাবে ভেঙে পড়েছিল। ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, কারোর সাথে বেশি কথা বলতো না, বাইরে যেত না। এক সময়ের চটপটে সুনয়না হয়ে গেল গম্ভীর, বিমর্ষ আর একঘরে। সময় পেরোতে লাগলো। সুনয়না কলেজের গণ্ডি পেরিয়েছে আজকে 4 বছর। এখন অনার্স 3য় বর্ষে পড়ে সুনয়না। বাস্তবতা মেনে নিয়ে নিজেকে অনেকটা স্বাভাবিক করে নিয়েছে সে। নিজেকে যথাসম্ভব ব্যস্ততার মধ্যে রাখে সুনয়না। তার মনে আকাশের জায়গাটা এখন কেউ নিতে পারেনি। আকাশকে এখনো ভালোবাসে কিনা তাও জানে না সুনয়না। হয়তো প্রথম প্রেম, প্রথম আবেগ, তাই হৃদয় থেকে মুছে ফেলতে পারে না। তবে আকাশকে এখন আর চায় না সুনয়না। কেন চাস না তাকে? মারিয়ার প্রশ্নের জবাবে স্মিত হাসে সুনয়না। অতঃপর বলে, যাকে ছেড়ে লাইফের টাফেস্ট টাইমটা পার করতে পেরেছি, আর যার জন্য টাইমটা টাফ হয়েছিল, তাকে আর চাই না। সে ভালো থাকুক নিজের মতো করে, নিজের ভালোবাসার মানুষকে নিয়ে। আমিও তো বেশ আছি, নিজের জীবন নিয়ে অনেকটা সুখে আছি। সুনয়না আর বসল না ওখানে। উঠে গিয়ে কটেজের ব্যালকনি ঘেঁষে দাঁড়ালো। বন্ধুদের সাথে ট্যুরে এসেছে সুনয়না। ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে খেলতে যখন সুনয়নার পালা আসে, সে ট্রুথ চুজ করে। অতঃপর তাকে বলা হয় নিজের ফার্স্ট লাভ নিয়ে বলতে। এতক্ষণ সেই গল্পই বলছিল সুনয়না। আকাশে আর অর্ধেকটা চাঁদ উঠেছে। সুনয়না কিছুক্ষণ তাকিয়ে থাকলো দূর আকাশের পারে। হাতের মুঠোয় থাকা ফোনটা বেজে উঠতেই ধ্যান ভাঙল সুনয়নার। নীলাঞ্জন নামটা ভেসে উঠেছে স্ক্রিনে। সুনয়নার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। ছেলেটা পাগল। বয়স 25-এর কোঠায়, অথচ এখনো 19-এর টিনেজ আশিকের ন্যায় সুনয়নার পিছু পড়ে। বারবার ফোন দেয়, খোঁজ নেয়, টেক্সট করে। নীলাঞ্জনের মধ্যে যেন নিজে সেই 4 বছর আগের কিশোরী সুনয়নাকে দেখতে পায় সে। সুনয়না কলটা রিসিভ করে কানে ধরতেই উপাস থেকে নীলাঞ্জনা বলে ওঠে, কি ব্যাপার আমার চন্দ্রিমা? অর্ধেক চন্দ্রবিলাসে নিজেকে এতটাই মগ্ন রেখেছো যে তোমার পাশে মিটিমিটি জ্বলতে থাকে এই নক্ষত্র মহারাজকে তোমার চোখেই পড়ছে না? আকাশে চাঁদ থাকলে নক্ষত্রকে চোখে পড়ার সম্ভাবনাটা কম, তবে আজ অর্ধেক চাঁদের পাশে উজ্জ্বল নক্ষত্র বেশ চোখে পড়ার মতো। আজ অর্ধচন্দ্রের চন্দ্রবিলাসে শেষ হলে এই অধমকে একটু সময় দিন। অর্ধচন্দ্র মানে তো ঘাড় ধাক্কা। হ্যাঁ, আপনি যেমন আমাকে আপনার জীবন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে চান। এমনটা আমি কখনোই বলিনি নীলাঞ্জন। হ্যাঁ, বলেননি, কিন্তু কাজে করিয়ে দেখিয়েছেন। আপনার এই আপনি তুমি সংমিশ্রণ আমার বোধগম্য হয় না। আপনাকে তুমি করে ডাকার অধিকার দিচ্ছে না, আর আপনি ডাকার অধিকারটাই আমার পোষাচ্ছে না। তাই দুটো সংমিশ্রণই আপনাকে সম্বোধন করছি। ভীষণ বাজে বকছেন আপনি নীলাঞ্জন। বয়সটা কম হয়নি কিন্তু। সেটা যখন বুঝতেই পারছেন, তবে হ্যাঁ করে দিলেই তো পারেন। এভাবে পেন্ডুলামের ন্যায় ঘোরাচ্ছেন কেন বলুন তো? আপনি ঘুরছেন কেন? ভালোবাসি তাই। সুনয়না থমকাই। নীলাঞ্জন প্রথমবার অকপটে ভালোবাসার কথা স্বীকার করল। এর আগে সুনয়নাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। প্রেমের প্রস্তাব না দিয়ে সোজা বিয়ের প্রস্তাবে সুনয়না অবাক হয়। তবে এর পিছনে নীলাঞ্জনের যুক্তি ছিল ঠিক এমন। প্রেমের বয়স পেরিয়ে গেছে চন্দ্রিমা, এবার বিয়ে করব। সংসার ধর্ম পালন করাটা বড্ড ম্যান্ডেটারি হয়ে উঠেছে আমার জন্য। আমার কথা কি শুনতে পারছেন? নীলাঞ্জনের কথায় ঈষৎ কেঁপে ওঠে সুনয়না। অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। জি হ্যাঁ, শুনছি। উত্তর কিন্তু এখনো পাইনি। মৌনতা কি তবে ধরে নেব সম্মতির লক্ষণ? সুনয়না ঠোঁট কামড়ে হেসে বলে, যদি বলি হ্যাঁ। গ্রিন ভ্যালি রিসোর্টে আছেন না? হ্যাঁ, কেন?
আমার পৌঁছাতে 3 ঘন্টা লাগবে। রাখছি। বলেই সুনয়নার উত্তরের অপেক্ষা না করে ফোনটাকে কেটে দেয় নীলাঞ্জন। সুনয়না জানে নীলাঞ্জন একবার যখন বলেছে তখন সে আসবেই। মৃদুমন্ত বাতাস বইছে। সুনয়না চোখজোড়া বন্ধ করে বুক ভরে নিঃশ্বাস নেয়। মনের ভিতরটা হালকা অনুভূত হচ্ছে তার। সেদিনের ঠিক 3 বছর পর আকাশের সাথে আরেকবার কথা হয়েছিল সুনয়নার। আকাশ জানিয়েছিল তার ব্রেকআপ হয়ে গেছে। যে নারীকে সে ভালোবাসতো, যার জন্য সে সুনয়নাকে ভালোবাসতে পারেনি, সেই নারী আকাশের জীবনে নেই। আকাশের ফ্যামিলি পছন্দ করেনি তার পছন্দের নারীকে, তাই তারা একে অপরকে ছেড়ে দেওয়াই বেস্ট বলে মনে করেছে। জীবনের প্রাপ্তি আর অপ্রাপ্তির কঠোর গাণিতিক সমাধানের মাঝে সুনয়নার উপলব্ধি হয়, জীবনের সব আশা পূর্ণতা পায় না, সব অনুভূতিরা মর্যাদা পায় না, সব চাওয়াই পাওয়া হয় না। তবে এই পাওয়া আর না পাওয়ার মাঝেই প্রাপ্তির খাতাটাও শূন্য রয় না, কারণ প্রকৃতিও শূন্যস্থান পছন্দ করে না।